তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। নবীজি বলেন, তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও তাহলে রমজানের শেষ দশকের বেজর রাতগুলো তালাশ করো। এই বেজর রাতের ভিতরে একটা হলো 21তম রাত, আরেকটা 23তম রাত, আরেকটা 25তম রাত, আরেকটা 27তম রাত, আরেকটা 29তম রাত। এই মোট কয়টা রাত হয়? 5টা রাত। বিশেষ করে এই 5 রাতে আমরা ঘুমাবো না, পারবো তো ইনশাআল্লাহ? এই 5 রাতে আমরা ঘুমাবো না, এই 5টা রাত জেগে আমরা ইবাদত করব। শেষ 10 দিনের প্রতিদিনই ইবাদত করা দরকার। বিশেষ করে এই 5 রাতে আমরা ঘুমাবো না। হাদিস শরীফের মধ্যে আসছে লাইলাতুল কদরের জন্য নবীজি কি আমল করতেন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, যখন রমজানের শেষ দশক প্রবেশ করত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়াল লাইলা, আল্লাহর নবী শেষ দশকে শুধুমাত্র 27 তারিখ নয়, নবীজি শেষ দশকের 10 রাতেই নবীজি পুরাপুরি জাগ্রত থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহিয়াল লাইলা, আল্লাহর নবী পুরা রাত জাগ্রত থাকতেন। শুধু একা জাগতেন তা না, ওয়া আইকাযা আহলা, আল্লাহর নবী তার বিবিদের হুজরায় যাইতেন। উম্মে সালমার হুজরায় গিয়া দরজায় আওয়াজ দিতেন, বিবি গো ওঠো, খোদার রহমতের বৃষ্টিগুলো বর্ষিত হইতেছে, ওঠো। আয়েশাকে ডাকতেন, হাফসাকে ডাকতেন, আল্লাহর নবী উম্মে হাবিবাকে ডাকতেন। নবী তার সব বিবিদেরকে ডাকতেন, ডাইকা পুরা ঘরের ভিতরে ইবাদতের একটা পরিবেশ কায়েম করে দিতেন। নবীজি মসজিদে কাঁদতেন আর তার বিবিরা হুজরা শরীফের মধ্যে ইবাদতের জায়গা যাইতেন। ইবাদতের জন্য সারা রাত জায়গা জায়গা তারা ইবাদত করতেন। তাড়াতাড়ি তারাবি পড়ে আগে আগে একটু ঘুমাইতেন, তারপর আবার আগে আগে উঠা তাহাজ্জুদ পড়া আরম্ভ করে দিতেন, ইবাদত করা আরম্ভ করতেন, কিয়ামুল লাইল আরম্ভ করে দিতেন। আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা, নিজেও জাগতেন, পরিবারকেও জাগাইতেন। পরিবারের ঘুম ভাঙায়া দিয়া বাচ্চাগুলোর উঠাইয়া দিতেন, ওঠো তোমরা, উঠে ইবাদত করো। এই জন্য আমরা উঠব, পরিবারকে উঠাবো, বাচ্চাগুলোকে উঠাবো। এরপরে নবীজি বলেন ওয়া জাদ্দা, এবং নবীজি ইবাদতের জন্য বহু মুজাহাদা করতেন, চেষ্টা করতেন, যত বেশি পারতেন আল্লাহর রাসূল ইবাদত করতেন, নামাজ পড়তেন। কোরআন নিয়ে নবীজি জিবরাইলের সাথে দৌড় করতেন, নিজেও তেলাওয়াত করে জিবরাইলকে শোনাইতেন, জিবরাইল আমিন নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। এই শেষ দশকে আল্লাহর নবী বেশি বেশি কোরআন পড়তেন, বেশি বেশি কিয়ামুল লাইল করতেন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আয়েশা, আপনি বলেন নবীজির শেষ দশকের কিয়ামুল লাইল কেমন ছিল?